হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো অনেক দিন পর আবার তোমাদের সামনে চলে এসেছি। আমার দেওরের বিয়ে চলে এসছে, মানে খুব সামনেই 3 তারিখ বিয়ে। তো আজ থেকে আমাদের যেহেতু ঘরে বিয়ে, তো আমরা এখানে কাল আমাদের তেল সিঁদুর আলতা, মানে তেল বসানো বলে এটাকে। তো কাকিমারা সবাই মিলে তেল বসাবে, তার জন্য আমরা সবার বাড়ি বাড়ি যেয়ে মানে এটা একটা রিচুয়াল আমাদের গ্রামে, যে সবার বাড়ি বাড়ি যেয়ে বলে আসতে হয়। তো তেল সিঁদুর আলতা মিষ্টি সবাইকে দেওয়া হবে। তো সবাইকে যাওয়ার জন্য ইনভাইট করা বলে এটাকে। তো এই রিচুয়ালটা সবাই এখানে মানে ইনভলভ থাকে, যত বউ কাকিমা আরও অনেকেই আছেন। তো যাদের এখানে আমরা একটা গ্রুপ বেরিয়েছিলাম, প্রায় মানে অনেক কাকিমা মিলে বেরিয়েছিলাম। সবাই আমার সম্পর্কে কাকিমা হন, আমার যাও আছে, মানে আমার সম্পর্কে দিদি হন। তো এখানে সবাইকে দেখতে পাচ্ছ না, মানে যত দূর মানে আগাচ্ছিলাম তত আবার মানে আমাদের গ্রুপটা বেড়েছিল। কিন্তু এত বড় গ্রামে মানে সবাইকে বলতে বলতে তো অনেক রাত হয়ে যাবে। প্রচুর বড় গ্রাম আমাদের। এটা হচ্ছে গ্রাম দেবতার মন্দির, মানে এখানে আমাদের পুজো করা হতো আগে। এটা পৌরাণিক আর কি। তো এই পুকুরটারও একটা কিছু কাহিনী আছে, পরে বলবো। আর এটা হচ্ছে আমাদের মানে দোকানে যাওয়ার রাস্তাটা। ওই গ্রামের মধ্যেই আমাদের একটা ছোট্ট মার্কেট আছে বলেছিলাম না, তো সেই মার্কেটেই আমাদের নিজস্ব দোকান আছে একটা। তো কিছু দেখো এখানে আমরা যাচ্ছি সবাই মিলে। তো এত বড় গ্রাম যে আমরা ঘুরে একা মানে কেউই পারবে না করতে, তাই জন্য ভাগে ভাগে বেরিয়েছিলাম। আমি মানে আমরা 3 জন একটাতে দলে যাচ্ছিলাম, আবার 3 জন আরেকটা গ্রুপে যাচ্ছিলো। তো সবাই মিলে ইনভাইট করতে করতে প্রায় ওই ধরো মানে আমরা দুপুরেই বেরিয়েছিলাম, ভাত খেয়ে রেডি হয়ে বেরিয়েছি। তো এইভাবেই তো এত মজা হচ্ছে যে আজ থেকেই মনে হচ্ছে যে দেওরের বিয়ে আমার শুরু হয়ে গেছে। তো ভীষণ একটা মানে এত আনন্দ হচ্ছে কি বলবো। দেখো আমাদের কত সুন্দর দোকান, মানে সব পাওয়া যায়। গ্রাম বলে যে মানে এখানে কোনো অসুবিধা নেই। দেখো সব দোকান আছে, সব দোকান অ্যাভেলেবেল আছে। পুরো গ্রামটা যদি ঘুরে দেখানো হয় না, তোমরা বুঝতে পারবে। মানে সবজি থেকে রূপো সোনা যাবতীয় দোকান আমাদের গ্রামের মানে ভেতরেই সব পাওয়া যায়। এখানে কোনো অসুবিধা নেই। দেখো দেখতে দেখতে আমাদের বাড়ির প্যান্ডেলের সামনে চলে এসেছি। এটা হচ্ছে আমার দেওরের বিয়ের প্যান্ডেল। তো আমাদের এখানে মানে পুরুলিয়া ডিস্ট্রিক্টের নিয়ম কি, যে আমাদের যেমন বিয়ের দিনে গায়ে হলুদ হয়, এখানে কি নিয়ম যে বিয়ের আগের দিনে এখানে গায়ে হলুদ হয়। অনেক জায়গাতেই এটা আছে। তো আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্টে মানে আমার যেখানে বাপের বাড়ি, সেখানে যেমন বিয়ের দিন গায়ে হলুদ হয়, এখানে কিন্তু তার উল্টো। তো আমি এটা মানে দেখেছি দূর থেকে, কিন্তু নিজের তো বাড়ির মানে কারোর বিয়ে হয়নি আমি আসার পর। তারপর দেখো এই ফার্স্ট আমি একটা বিয়ে বাড়ি পেয়েছি, সেটা হচ্ছে আমার নিজের ঘরের বিয়ে বাড়ি। তো ভীষণ আনন্দ হচ্ছে। মানে আমি অনেক নিয়মই জানি না, কাকিমাদের কাছ থেকে দেখে শিখে নিচ্ছিলাম, মানে জানছিলাম। শাশুড়ি মা কাকিমা সবাই আমাকে বলে দিচ্ছিলেন আমি হচ্ছে এখানের বড় বউ, আমাকে অনেক কিছু করতে হবে। এটা হচ্ছে আমাদের হরগৌরীর মন্দিরটা দেখো, এটা আমি দূর থেকে নিয়েছি তাই হয়তো অতটা স্পষ্ট নয়, কিন্তু এখানে আমাদের হরগৌরীর মন্দির দেখো কত সুন্দর। তারপর একটা বাড়িতে যেয়ে আমার পুরো মানে এত চোখটা পুরো ফুলের দিকে চলে গেছে। এত লঙ্কা জবা আর এত গাঁদা ফুল, দেখো এত গোলাপ ফুটেছে, মানে ফুলে পুরো বাড়িটা ভর্তি। তো ভাবলাম ভিডিও না করে আর পারলাম না, তাই দূর থেকেই ভিডিও করছিলাম। তো আমি যেহেতু অত প্রফেশনাল মানে ফটো তুলি না বা ভিডিও করি না, একটু তো কিছু অসুবিধা থাকবেই, তোমরা একটু ম্যানেজ করে নিও, এটা আমার তোমাদের কাছে রিকোয়েস্ট। এত হেঁটেছি মানে তারপর আমাদের যেতে যেতে প্রায় বৃষ্টি শুরু হয়ে গেছে রাস্তাতেই। এত টাইম লেগেছিল। তো বৃষ্টির মধ্যে কি অবস্থা তোমাদের কি বলবো, এত বৃষ্টি পড়ছিল না। এই বাচ্চাটা কি কিউট, দেখো। তারপর সবাইকে বাড়িতে বলতে আমরা এত হাসাহাসি করছিলাম না, সবাই মিলে একসাথে জড়ো হয়ে যাওয়া হয়, এত গল্প হচ্ছিল। গল্প করতে করতে পুরো রাস্তাটা আমরা হেসে গেছি। এটা হচ্ছে আমার একটা ননদ, ও হাসাচ্ছিল খুব। তো এত মজা, এগুলোই হচ্ছে বিয়েবাড়ির মজা, তাই না বলো? দেওরের বিয়েতে বৌদিরই তো মজা, ননদ বৌদিদেরই সবারই মজা। তো বৌদির একটু বেশি মজা, আমার তো খুবই। এটা হচ্ছে আরেকটা দেওরের বিয়ে, যেটা আজকে রিসেপশন পার্টিতে আমি
রাতে যাব সেটা আর ওটা একটা অন্য ভ্লগে দেবো। তো এই ভ্লগটাতে আর দেওয়া হয়নি, অনেকটা বড় হয়ে যাচ্ছিলো তাই। এই দেওরের কালকে বিয়ে, মানে কাল বউ এসছে, আজকে রিসেপশন আছে ওর। আর এত বৃষ্টির মধ্যে ভাবছিলাম যে কী করে সাজবো, কী করে যাবো। আমি যেহেতু সাজুগুজু করতে খুব ভালোবাসি, তো মানে আমি মনে মনে ভাবছিলাম যে কীভাবে এই বৃষ্টির মধ্যে শাড়ি পরে এত দূর যাবো। বৃষ্টি নামিয়ে দিয়েছে গাইস, দেখো যেতে যেতে পুরো বৃষ্টিতে ভিজে যাচ্ছি। এটা তো পুরো হালকার মধ্যে গেছে, তারপর এত বৃষ্টি হয়েছে, তার মধ্যেও আমরা হাসছি, আমরা হাসাহাসি করছিলাম যে এত অনেক কিছু বলা বলি, মানে হাসছিলাম আর কি। তো আমরা একটা জায়গায় দাঁড়িয়ে আছি আর এত বৃষ্টি পড়ছে, পুরো মানে শীতকালে বৃষ্টি হলে যা অবস্থা হয়, এমনিতেই ঠান্ডা, তারপরে আবার এত বৃষ্টি, মানে বৃষ্টির মধ্যে যেতে যেতে পুরো ভিজে গেছিলাম, হাফ ভিজে গেছিলাম। আর আমি এখানে পুচুকে নিয়ে যাইনি, পুচু ওর তো সর্দি হয়েই ছিল, তারপর আমি আবার শ্যাম্পু করে দিয়েছি, ওর আবার ঠান্ডা লেগে ওর জ্বর চলে এসেছে সকালে। তো মা বললো পুচুকে ঘুম পাড়িয়ে দিয়েছি, মানে দুপুরে ওকে ঘুম পাড়িয়ে খাইয়ে ঘুম পাড়িয়েছিলাম। আর মা ওর কাছে আছে, মানে আমার শাশুড়ি মা পুচুর কাছে আছে। মা আমাকে পাঠালো যে আমাকে বললো তুই যা। আর এখানে দেখো একটা রিচুয়াল হচ্ছে, এই বিড়ি কলাইটা ভেজা, বিড়ি কলাই, মানে বিউলির যে ডাল বলে না, ওটাই বিড়ি কলাই বলি আমরা, তো বিউলির ডালই বলতে পারো। তারপর দেখো এখানে ওটা কালো বিউলি, আর তার সঙ্গে হচ্ছে ওই গাটি হলুদ, আর হলুদ গাটি আরও কি, মানে ওটার নিয়মের মধ্যে আছে, একটা পুয়োতে করে নিতে হয়। তো এরকম, এটা আমার যা, মানে বড় যা, আমাদের বংশের যে বড় যা, সে হচ্ছে দিদি, তারপর আমি, মানে আমরা দুই যা আর কি, সম্পর্কে যা, কিন্তু আমার